আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আপনাদেরকে শোনাবো এক বৃদ্ধ মায়ের কাহিনী, যিনি ওনার সংসার চালায়। উনি প্লাস্টিকের বোতল টুকিয়ে হঠাৎ ওনার সাথে আমার দেখা হয়। অতঃপর ওনাকে আমি ডাকি, কিন্তু উনি কোনো ডাকে সাড়া দিলেন না। তো আমি কোনো কিছু মনে করিনি। তো আমি গাড়িটা ফাঁকা একটি জায়গায় পার্কিং করার পর তারপর আস্তে আস্তে আমি ওই বৃদ্ধ মায়ের পাশে যাই এবং ওনাকে ডাকি। ডাকার পর উনি আমাকে বলল, আমি বোতল টুকাচ্ছি, যেতে পারবো না, আমি কাজ করতেছি। পরে আমি বললাম যে আমি আসছি তোমাকে কিছু হেল্প করব। পরে উনি ভয়ে বলতেছে, আমি এখানে বোতল টুকাই, আমি তো অন্য কিছু করতেছি না। তার মানে উনি আমাকে দেখে একটু ভয় পাচ্ছিল। আমি বললাম যে না, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আপনার ছেলের মতো। পরবর্তী একটু হাসি মুখে আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলল যে এখান দিয়ে তো কত মানুষই সারাদিন যায় আসে, কেউ তো আমাকে ডাকে না, তুমি হঠাৎ করে ডাক দিছ, তাই এই জন্য একটু ভয় পাইছি। কে না কে তুমি, এই ভয়ে আমি তোমার কাছে আসি নাই। পরে আমি জিজ্ঞেস করলাম, সারাদিন কি তুমি এই বোতল টুকাও? পরে বলে যে বাবা, তাছাড়া আর কী করব। বললাম যে তাহলে সংসারে কামাই করার জন্য কেউ নেই, ছেলে মেয়ে? পরে উনি বলল যে না, আমার কেউ নেই, আমি নিজেই এই বোতল টুকিয়ে আমি নিজেই বিক্রি করি, পরে আমার সংসার চলে। পরে বললাম যে আপনার কত টাকা হয় সারাদিনে? পরে বলল যে আমার সারাদিনে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, ওই দিয়ে ওনার সংসার চলে। পরবর্তী বললাম যে আপনাকে দেখে আমার প্রথমে খুব খারাপ লেগেছে, এই কারণে আপনার কাছে আসা, আপনার কাছে এসেছি। তা আপনাকে অনেক ডাকতেছি, আপনি আসতেছেন না, তো এখন এসেছেন। যাই হোক, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। পরবর্তী বলল যে অবশ্যই দোয়া করব, কেন দোয়া করব না। পরবর্তী নিজেই অনুতপ্ত হয়ে আমাকে অনেক দোয়া করলো আমার জন্য। আমার মাথা, শরীর, হাত দিয়ে অনেক দোয়া করলো। তো আমার খুব ভালো লাগলো, কারণ মানুষের দোয়া অনেক কিছু। অতঃপর বলল যে তুমি ওই দিক থেকে আসছো, এদিকে ডাকছো, আমি তবু তোমার কাছে আসিনি। আমি যদি আগে জানতাম তাহলে তোমার কাছে আমি প্রথম ডাকে আসতাম। আমি তো আর জানি না যে তুমি আমার এত বড় হেল্প করবা। অতঃপর উনি আবার আমাকে দোয়া করলো, দোয়া করে বলল, আল্লাহ তুমি এর ভালো করো, তুমি আরও বড় হও, আরও অসহায় মানুষকে সহযোগিতা করতে পারো, এই কথা বলল। অতঃপর আমি ওখান থেকে চলে যাই। গাইস, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা রাস্তাঘাটে যেখানেই অসহায় মানুষ দেখবেন, অবশ্যই আপনারা তাদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করবেন।